আজকের আমি অবশ্যই এই বিষয় নিয়ে আলোচনা করব যে বিটেক ইন কম্পিউটার সায়েন্স কাদের জন্য আইডিয়াল। শুধু বিটেক সিএসসি নয়, তার সাথে সাথে বিসিএ বা সিএসসি রিলেটেড বা আইটি রিলেটেড কোনো গ্র্যাজুয়েশন কোর্স কাদের জন্য আইডিয়াল সেটা নিয়ে ডিসকাস করব। কারণ পিসিএমএ স্টুডেন্ট মানেই মনোপলি তুমি পেয়ে যাওনি যে এই ফিল্ডে এসে তুমি দুর্দান্ত কিছু করতে পারবে। বিশেষ করে আজকের যুগে আমি দেখেছি এমন অনেক গার্জেন্স আছে বা স্টুডেন্টরা অনেকে আছে যারা একটু কম্পিউটার স্যাভি হয়, কম্পিউটারের সামনে অনেকক্ষণ বসে থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিস করে। ওকে, হয়তো গেম খেলে বা বিভিন্ন এডিটিং সফটওয়্যারে বিভিন্ন ছবি টবি এডিট করে, ভিডিও এডিট করে, সাউন্ড এডিট করে বা অন্যান্য বেসিক যে কার্যকলাপ কম্পিউটারের যে বিভিন্ন সফটওয়্যার সেগুলোকে ইউজ করার ক্ষেত্রে ভীষণ সরগর হয়ে যায় অনেক স্টুডেন্ট। এবং বাবা মাদের ধারণা হয়ে যায় যে যে কম্পিউটার সাবি এতটা, কম্পিউটারের বিষয়ে এতটাই নলেজেবল, তো তাহলে এর জন্য আইডিয়াল বিটেক ইন সিএসসি। আমি তোমাদের প্রথমেই একটা কথা বলে দিতে চাই যে নিশ্চয়ই জানো পড়াশুনোর ক্ষেত্রে, বই থেকে পড়ার ক্ষেত্রে নিশ্চয়ই জানো যে সফট রিডিং আর হার্ড রিডিং বলে একটা ব্যাপার আছে। যে কেউ একজন খুব ভালো গল্প বই পড়তে পারে, গল্প বইয়ের পোকা, তার মানে এই নয় যে সে খুব ভালো স্টুডিয়াস একজন স্টুডেন্ট। এমন অনেক স্টুডেন্ট আমি দেখেছি, এমন ছাত্রছাত্রী বিশেষ করে আমাদের সময় ছিল যারা খুব ভালো গল্প বই পড়তে পারতো, একটা না অনেকগুলো গল্প বই পড়ার ক্ষমতা তাদের ছিল, কিন্তু এডুকেশনাল পড়াশুনোর যে বইগুলো সেইগুলো পড়ে সেইগুলো থেকে কোনো কিছু মাথায় নেওয়া, সেগুলোকে অ্যানালাইজ করা, সেগুলোকে মনে রাখার ক্ষমতা কিন্তু তাদের থাকে না। এবার নিশ্চয়ই জানো এই পরেরটাকে হার্ড রিডিং বলে। হার্ড রিডিং মানে যেটা পড়ছো সেই বিষয়টাকে উপলব্ধি করা, সেই বিষয়টাকে মনে রাখা এবং আলটিমেটলি যেটা কিনা ইন ফিউচারে তোমাদের কাজে লাগে। ওকে, আমি বলছি না যে গল্প বই পড়া খারাপ জিনিস, সেগুলো সম্পূর্ণ আলাদা জিনিস, আলাদা ফ্যাক্টর। যে গল্প বই পড়েও অনেক কিছু, অনেক উপকারে আসে, অনেক এক্সপিরিয়েন্স তোমরা পেয়ে যাও বাড়িতে বসে বসে একটা বই পড়ে, যাই হোক সেটা আলাদা ফ্যাক্টর। কিন্তু বেসিক্যালি কেউ যদি ওই টাইপের মেন্টালিটি নিয়ে থাকে যে এই বইয়ের পোকা, গল্প বই ভীষণ পড়তে পারে, তার মানে খুব স্টুডিয়াস স্টুডেন্ট, সেটা যেমন মানে বলাটা ঠিক হবে না, ঠিক তেমন একজন স্টুডেন্ট যদি কম্পিউটারের জাস্ট কম্পিউটার অপারেশন বা কম্পিউটার ইউজ করতে মানে কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করার ক্ষেত্রে যদি খুব সরগর হয়, তার মানে এই নয় যে সে বিটেক সিএসসি বা বিসিএ রিলেটেড কেরিয়ারে দুর্দান্ত কিছু করতে পারবে। কারণ একটা ডিভাইসকে অপারেট করতে জানা মানেই, বা একটা ডিভাইসের মধ্যে বিভিন্ন সফটওয়্যার সেগুলোকে অপারেট করার ক্ষমতা থাকা মানেই এই নয় যে সেই কম্পিউটার সায়েন্স সম্পর্কেও দুর্দান্ত তার নলেজ আছে, অথবা সেই রিলেটেড নলেজ নেওয়ার মতো তার ক্ষমতা রয়েছে। দেখো ঘন্টার পর ঘন্টা বিভিন্ন কালারফুল স্ক্রিনের সামনে বসে বিভিন্ন অ্যাপ্লিকেশান ইউজ করা, ওই এডিটিং সফটওয়্যার বলো বা গেম খেলা, এই সমস্ত বিষয় বা কম্পিউটারের বিভিন্ন ট্রিক্স সেগুলোকে ইউজ করতে হ্যাবিচুয়েট হওয়া, ইভেন এআই বিভিন্ন অ্যাপ্লিকেশান সেগুলোকেও ইউজ করে অনেকে নতুন অ্যাপ্লিকেশানও বানায় এবং তার ধারণা হয়ে যায় যে আমি খুব ভালো কোডার হয়ে গেলাম বা আমি খুব ভালো অ্যাপ ডেভেলপার হয়ে গেলাম। এই ভুল ধারণা নিয়ে যদি কেউ এই বিটেক ইন সিএসসি বিসিএর মতো কোর্সে অ্যাডমিশান নেয় তাহলে কিন্তু মুশকিল। বারবার বলছি যে এটা কিন্তু ওই হার্ড রিডিংয়ের মতো ব্যাপার। বিটেক ইন সিএসসি বা বিসিএর মতো কোর্স, সেখানে কিন্তু আরও অনেক ইন্টেন্স এবং অন্য টাইপের স্কিলের ডিম্যান্ড করে, অন্য টাইপের মেন্টালিটির ডিম্যান্ড করে, যেখানে একাধারে তোমার ম্যাথসের প্রতি তোমার কতটা ডেপথ আছে, ম্যাথসের প্রতি কতটা ইন্টারেস্ট আছে সেটাও যেমন ইম্পর্টেন্ট, স্ট্যাটিস্টিক্সও তাই। ইভেন কোডিং, তোমরা যদি বেসিক কোডিংও করে থাকো, বেসিক কোডিং করার সময় তো খেয়াল রাখবে যে একটানা পার্টিকুলার কোনো কোডিং রিলেটেড বিষয়ে নলেজ নিতে গেলে একটানা কিন্তু তোমাদের কম্পিউটারের সামনে বসে সেই কোডিং প্র্যাকটিস করতে হবে। এবং যেটা কিনা যথেষ্ট একঘেয়ে হয়ে যায় তাদের কাছেও, যারা কিনা কম্পিউটারে ঘন্টার পর ঘন্টা অন্যান্য কাজ করতে ভীষণভাবে পারদর্শী। ওকে, তো সেই ব্যাপারটা কিন্তু দেখে নিতে হবে। আমি বলছি না যে যারা গেম খেলে তারা ভালো কোডার হতে পারবে না, এমন উদাহরণ আছে, কিন্তু ভালো গেম খেলতে পারা মানেই বা ভালো কম্পিউটারের সামনে বসে কোনো অ্যাপ্লিকেশান ইউজ করতে পারা মানেই সে খুব ভালো কোডার হতে পারবে বা প্রোগ্রামার হতে পারবে বা তার ডিএসএল লজিক দুর্দান্ত হবে, এটা কিন্তু ভাবাটা বোকামো। এবং এইগুলো কিন্তু এই সিএসসি বা বিসিএ রিলেটেড কেরিয়ারের বেসিক স্কিল, মাথায় রাখো বেসিক স্কিল, এগুলো থাকতেই হবে, মাস্ট হ্যাভ। তারপরে তো তুমি কোন পার্টিকুলার ডোমেনে যাবে, কম্পিউটার সায়েন্স ভাস্ট ফিল্ড, সেই ভাস্ট ফিল্ডের কোন ডোমেনে যাবে সেটা তো তার পরের বিচার্য বিষয়।
ওকে, সে তুমি সাইবার সিকিউরিটিতে যেতে পারো, ক্লাউড কম্পিউটিংয়ে যেতে পারো, ডেভঅপস, এআইএমএল এর ফিল্ডে আসতে পারো, ডেটা সায়েন্সের ফিল্ডে আসতে পারো। এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা সাবফিল্ড এবং এগুলো সব আলাদা আলাদা ডোমেন এক্সপার্টাইজের ব্যাপার থাকে। তো সেইগুলো তো পরের বিষয়, কিন্তু বেসিক যে নলেজ থাকতেই হবে একজন কম্পিউটার, ইভেন সিএসসি বা এই বিসিএ রিলেটেড স্টুডেন্ট ছাড়া, মানে কম্পিউটার সায়েন্স রিলেটেড যে কেরিয়ার সেগুলো ছাড়াও অন্যান্য যে বিটেকের যে কোর্সগুলো আছে না, বিটেকের যে ব্রাঞ্চগুলো আছে, সেই স্টুডেন্টদের জন্য এইগুলো এখন একটা মাস্ট হ্যাভ স্কিল হয়ে গেছে। মিনিমাম তোমাদের কোডিংয়ের ওপর নলেজ থাকতেই হবে, বিশেষ করে পাইথন কীভাবে কোডিং করতে হয় তার একটা বেসিক কনসেপ্ট থাকতে হবে, কম্পিউটার আর্কিটেকচার সম্পর্কে ইভেন একটা ওভারঅল নলেজ থাকতে হবে, ডিএসএর লজিক ক্লিয়ার থাকতে হবে। এগুলো বেসিক প্যারামিটার বলো বা একটা বেসিক যোগ্যতা, যে তুমি ইন ফিউচারে টেকনিক্যাল যে কোনো কেরিয়ারে গিয়ে ভালো কিছু করতে গেলে তোমাদের এই স্কিলগুলো থাকতেই হবে। আর সেখানে আইটি রিলেটেড কেরিয়ারই তোমার ইন ফিউচারের টার্গেট, যে সিএসসি বিসিএফ স্টুডেন্টরা ইন ফিউচারে আইটি রিলেটেড কোনো ফিল্ডেই যেতে চাইছে, তো তাদের তো এটা থাকতেই হবে না। তো সেই ব্যাপারটা দেখে নিয়ে তারপরেই কিন্তু এই বিটেক সিএসসি বা বিসিএর মতো কোর্সে অ্যাডমিশান নাও। ওই মানে ঘন্টার পর ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকতে পারার ক্যাপাবিলিটি আছে বা আমি খুব কম্পিউটার স্যাভি, তার মানে এই নয় যে তুমি খুব ভালো কোডার হতে পারো। ওকে, তো তার উপর ইন্টারেস্ট আছে কিনা সেটা দেখে নেওয়াটা ভীষণ প্রয়োজন। সো বিভিন্ন অনলাইন সোর্স আছে, আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি অবশ্যই বিভিন্ন কোডিং শেখার যে প্ল্যাটফর্মগুলো সেইগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো ফ্রি বিভিন্ন রিসোর্সেস দিয়ে দেবো, আমার আগের ভিডিও তো ছিল। তো সেইগুলো ইউজ করে, মানে সেই লিঙ্কে ক্লিক করে না তোমরা সেই সাইটে ঢুকে কোনো একটা পার্টিকুলার বিষয় কোডিং শেখা স্টার্ট করো, প্র্যাকটিস করো, এবং সেই প্র্যাকটিস করতে করতে তুমি উপলব্ধি করবে, এক সপ্তাহ টানা প্র্যাকটিস করো, এবং যদি দেখো যে হ্যাঁ এখনও আমার খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, আমার ভালো লাগছে বিষয়টা, আমি খুব ইন্টারেস্টিং মানে একটা সাবজেক্ট বলে আমার মনে হচ্ছে এবং আমি বুঝতে পারছি, ওকে, এই সমস্ত বিষয়গুলো যদি পজিটিভ অ্যান্সার হয় তাহলেই কিন্তু সিএসসি বা বিসিএ রিলেটেড কেরিয়ারে প্রবেশ করো। কারণ এমনিতেই ভীষণ ভিড় হয়ে গেছে এই সেক্টরে না, আননেসেসারি ভিড় বাড়িয়ে কিন্তু লাভ নেই। কারণ মাথায় রাখবে, ওই চাকরির সুযোগ আছে, প্রচুর সুযোগ আরও ইন ফিউচারে বাড়বে। আইটি বা সিএসসি রিলেটেড ফিল্ডে নিশ্চয়ই জানো লে অফ যেমন হচ্ছে, ঠিক তেমন আবার যাদের যোগ্যতা আছে তারা আরও বেটার জায়গায় চাকরিও পেয়ে যাচ্ছে। ইভেন যে সমস্ত কোম্পানি একটা সময় হিউজ লে অফ করছিল তারাও আবার কিন্তু রিক্রুটমেন্ট করছে, কারণ শুধু এআই নির্ভর হয়ে কোনো কোম্পানি রান করতে পারে না, সেটা এখন তারাও বুঝে গেছে, মানে রিক্রুটাররাও বুঝে গেছে, বড় বড় এমএনসিস তারাও বুঝে গেছে, যে কারণে যে সমস্ত কোম্পানি হিউজ লে অফ করেছিল তারা আবার সেই সমস্ত পদের জন্যই কিন্তু আবার রিক্রুটমেন্টও চালু করেছে। এমন ঘটনা হচ্ছে। কিন্তু চাকরি আছে বা চাকরি বাড়ছে মানে এই নয় যে তুমি বিটেক সিএসসি বা এই আইটি রিলেটেড কোনো ডিগ্রি থাকলেই সেই চাকরি পেয়ে যাবে। আলটিমেটলি নির্ভর করবে তোমার মধ্যে সেই স্কিলটা আছে কিনা, সেই কাজ করার দক্ষতাটা আছে কিনা। ওকে, যদি না থাকে না, তাহলে হচ্ছে এই ভ্যাকেন্সি যদি থাকেও তাহলেও কিন্তু সেই ভ্যাকেন্সি থেকে যাবে। কোনো যোগ্য ক্যান্ডিডেট না থাকলে সেখানে পদ পূরণ হবে না। স্টুডেন্টরা বসে আছে, প্রচুর স্টুডেন্ট, তারা চাইছে ওই পদে গিয়ে আমি কাজ করি, এবং সেই পদের চাকরিও খালি আছে, কিন্তু তাও সেই চাকরি তারা পাবে না। সেখানে কোম্পানিও সাফার করছে, কারণ তাদের একটা এমটি ভ্যাকেন্ট সিট পড়ে থাকা মানে তাদেরও যে প্রোডাকশান সেখানে প্রবলেম হচ্ছে। ওকে, আবার যাদের চাকরি দরকার তারা সেই চাকরিটা পাচ্ছে না, সেটাও একটা প্রবলেমেটিক ব্যাপার, কারণ ওই স্কিল গ্যাপ। তো সেই স্কিল গ্যাপটা থাকলে কিন্তু যতই চাকরি থাকুক কখনোই কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয়। সো আমি তোমাদের বলবো অবশ্যই এই বিষয়টার উপর কনসার্ন করো, কারণ সিএসসি বা আইটি রিলেটেড বিভিন্ন কেরিয়ার ছাড়াও ভেরিয়াস কাইন্ড অফ জব ওরিয়েন্টেড ফিল্ড আছে ইন ফিউচারে। নিশ্চয়ই বিটেকের অন্যান্য যে ব্রাঞ্চগুলো ইসি, ট্রিপল ই, এমই, সিভিল, এগুলো তো অবশ্যই জব ওরিয়েন্টেড। বিটেক ছাড়াও তো যদি তুমি কম্পিউটার সেভি হও, ধরো কম্পিউটারের সামনে বসে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন এডিটিং সফটওয়্যার ইউজ করার খুব ভালো দক্ষতা তোমার আছে, তাহলে তোমার জন্য বিএসসি মিডিয়া সায়েন্স অসাধারণ একটি কোর্স হতে পারে, যেখানে এই বিভিন্ন এডিটিং টুলস ইউজ করে তুমি কীভাবে কোনো মিডিয়া রিলেটেড কন্টেন্ট তৈরি করতে পারো তার কমপ্লিট নলেজ দেওয়া হয়। ওকে, এবং তার সাথে সাথে ডিজিটাল মার্কেটিংয়ের খুঁটিনাটি শেখানো হয়, যেখানে কিন্তু খুব হাইলি যে তোমাকে কোডিং রিলেটেড নলেজ রাখতে হবে তার কিন্তু প্রয়োজন নেই। ওকে, এটা ওভারঅল ওই মানে কম্পিউটার স্যাভি যে সমস্ত স্টুডেন্ট তারাই কিন্তু এই সমস্ত ফিল্ডে এসে ভালো করতে পারে। তো সেটাও তোমাদের জন্য আইডিয়াল কেরিয়ার অপশান হতে পারে। তো সেই টাইপের অল্টারনেটিভ যে অপশানগুলো সেগুলো দেখো,
এবং এছাড়াও ধরো বিবিএর ফিল্ডে যেতে পারো, বিবিএর ফিল্ডে গিয়ে সেখানে ম্যানেজারিয়াল যে স্কিল সেটাকে ডেভেলপ করে, এবং সেখানেও বেসিক্স কিছু কম্পিউটার স্কিলের প্রয়োজন, সেইগুলোও তোমরা আলাদা করে বিল্ড করে, যেটাও কিনা ভীষণ কোনো হাইলি টেক কেরিয়ার নয়। ওকে, তো সেই টাইপের স্কিল বিল্ড করেও কিন্তু তোমরা দুর্দান্ত কেরিয়ার করতে পারো। এই বছর তোমরা যারা ক্লাস 12 পাস করেছো, পিসিএমএফ স্টুডেন্ট যদি হয়ে থাকো, তাহলে এমনটা মনে করার কিছু নেই যে পিসিএমএফ স্টুডেন্ট মানেই আমাকে বিটেক করতে হবে, বিটেক মানেই আবার সেই সিএসসি বা আইটি আমাকে নিতে হবে, এমন কিন্তু ব্যাপার নয়। একটু চিন্তাভাবনা করো, সিলেবাস দেখে সিলেবাসটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সারা বছর ধরে 4টে বছর ধরে আমি কি কি শিখবো। এবং মাথায় রাখবে, অনেকেই ভাবে যে সিলেবাসে তো থিওরি থাকে, সেই থিওরি নিয়ে আমার ইন ফিউচারে কী লাভ। থিওরির চেক প্র্যাকটিক্যাল স্কিল ডেভেলপমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট। দেখো, চাকরি পাওয়ার ক্ষেত্রে ইনিশিয়ালি প্র্যাকটিক্যাল স্কিল ভীষণ ইম্পর্টেন্ট হতে পারে, কিন্তু থিওরি কিন্তু মেন যে কনসেপ্ট, কোনো একটা সাবজেক্টের মেন কনসেপ্ট কিন্তু সেই থিওরি। তো সেই বেসিক কনসেপ্ট, সায়েন্সের যে প্রিন্সিপালের ওপর দাঁড়িয়ে আছে সেই সাবজেক্টটা, সেই সায়েন্সের প্রিন্সিপালটা যদি তোমার কাছে ক্লিয়ার না থাকে না, তুমি ইন ফিউচারে যদি কখনো নতুন কোনো স্কিলের প্রয়োজন হয়, যে নতুন কিছু এসে গেছে এবং সেই রিলেটেড স্কিল বিল্ড করার প্রয়োজন, সেটা কিন্তু তুমি নতুন করে আর বিল্ড করতে পারবে না। কারণ স্কিল হচ্ছে একই জিনিস বারবার প্র্যাকটিস করে করে হ্যাবিচুয়েট হওয়া। ওকে, তো সেটা অবশ্যই দরকার ইনিশিয়ালি চাকরি পাওয়ার জন্যে, কিন্তু তোমার যদি বেসিক কনসেপ্ট, বেসিক নলেজ সেটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে তুমি ওই নতুন স্কিলের প্রয়োজন হলে চট করে সেটা শিখে নিতে পারবে না। যাদের কাছে সেই কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তারা কিন্তু নতুন কোনো টেকনোলজি এলো, নতুন কোনো টেকনিকে, ধরো কোনো অ্যাপ ডেভেলপমেন্টের ব্যাপার এলো, সেটা খুব তাড়াতাড়ি তারা অ্যাডপ্ট করে নিতে পারবে, কারণ তাদের কাছে বেসিক যে প্রিন্সিপাল সেটাই তাদের কাছে ক্লিয়ার। ওকে, তো সেটারও কিন্তু ভীষণ ইম্পর্টেন্স আছে। ওই থিওরি আমার দরকার নেই, শুধু প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে একটা স্কিল ডেভেলপ করব, এটা কিন্তু লং টার্মের জন্য খুব একটা আইডিয়াল নয়। বিশেষ করে আজকের এই ফাস্ট চেঞ্জিং যে দুনিয়া, সেখানে কিন্তু এটা একদমই আইডিয়াল নয়। ওকে, যাই হোক, যদি এই বিষয়ে আরও কিছু জানতে চাও, এই বিটেকের অন্য কোনো ব্রাঞ্চ রিলেটেড বিষয়ে, বা তোমার জন্য আইডিয়াল হবে কোন বিটেক ব্রাঞ্চটা, বা সিএসসি আর আদৌ তোমার নেওয়া উচিত হবে কি না, বা বিটেক ছাড়াও অন্যান্য কোন কোন প্রফেশনাল ডিগ্রি কোর্সেস আছে যেগুলোও কিন্তু হাই পেইং কেরিয়ারে তোমাদের নিয়ে যেতে পারে, এই টাইপের বিষয় নিয়েও যদি কেউ জানতে চাও, আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস নিচেই কল করছে। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করো, ভিডিও যতটা শেয়ার করে দিও। টাটা।